আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ পাকে শুকরিয়া করছি যে মাহবুদ আমাদেরকে শীতার্ত এই পরিবেশের ভেতরে আমাদেরকে যথাসময় তার ঘরে এসে তার গোলামির হাজিরা দেওয়ার তৌফিক এনায়েত করেছেন। সেজন্য মাহবুদের শুকরিয়া করছি, হৃদয় উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। আমাদের নবী পাকের প্রতি অসংখ্য দরুদ ও সালাম। তিনি আমাদেরকে পৃথিবীর জীবনে আল্লাহ প্রদত্ত জীবন বিধান অনুযায়ী চলার দীক্ষা দিয়েছেন। আল্লাহ প্রদত্ত জীবন বিধানের বিস্তারিত ব্যাখ্যা প্রদর্শন করেছেন। তার প্রতি আমাদের হৃদয়ের কন্দর থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে সবটুকুন প্রেম ও ভালোবাসা, শ্রদ্ধা ও ভক্তি নিগড়িয়ে দরুদ ও সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, পবিত্র কালামে হাকিমে সূরাতুল ইমরানে আল্লাহ পাক বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক বলছেন যে তোমাদের মধ্য থেকে এমন একটি দল থাকা উচিত। ওয়ালতাকুম মিনকুম উম্মাত, তোমাদের মধ্য থেকে এমন একটা জাতি থাকবে, এমন একটা দল থাকবে যারা ইয়াদউনা ফিল খায়র, যারা কল্যাণের দিকে মানুষকে আহ্বান করবে। ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, আর কল্যাণের দিকে আহ্বান করবে, পাশাপাশি কি করবে? সৎ কাজের আদেশ দান করবে, অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে, ফিরিয়ে রাখবে, বাধাগ্রস্ত করবে। যদি এটা তোমরা করো, উলাইকা হুমুল মুফলিহুন, তোমরা সফল কাম হবে। কি হবে? সফল হবে। আয়াতের এই ব্যাখ্যায়, এই বক্তব্যে আমরা যে কথাটি বুঝি সেটি হচ্ছে আমাদের মধ্য থেকে কন্টিনিউয়াস, প্রতিনিয়ত একটা দল এভাবে লেগে থাকতে হবে। যার জন্যে ইসলামী দেশগুলোতে, সৌদি আরবে, দুবাইতেও আছে, বিভিন্ন ইসলামী কান্ট্রিগুলোতে আপনার একটা বিভাগ আছে, দাওয়া বিভাগ। বিভাগটাই একটা আলাদা মন্ত্রণালয়, মন্ত্রণালয়ের আন্ডার এটা পরিচালিত হয়। আমাদের দেশেও কিন্তু আছে, তবে এটা পরিচালিত হয় না আর কি। ধর্ম মন্ত্রণালয়ের আন্ডারে দাওয়া বিভাগ আছে। তো আমাদের দেশে হয় ইসলামিক ফাউন্ডেশনের কাজগুলো হয় মন্ত্রণালয়ের আন্ডারে। শিশু শিক্ষা, মক্তব শিক্ষা ইত্যাদি এগুলো করে, বই পুস্তক প্রকাশনা করে। কিন্তু বিশেষভাবে যে দাওয়া বিভাগ, এরা শুধু ইসলামের উপরে মানুষদেরকে প্রতিনিয়ত সারাক্ষণ বলতেই থাকে, বক্তব্য দিতে থাকে, ব্যক্তিগত যোগাযোগ করতে থাকে, মসজিদ নির্মাণের নির্দেশনা দেয়, মক্তব তৈরি করে, মানুষদেরকে কোরআন শিক্ষা দেয়, একদম লেগে থাকে। এদের আলাদা বেতন করা আছে। এদের কি আছে? আলাদা বেতন করা আছে। তো আমাদের এই সমাজে আমরা তো নিজেরা ইন্ডিভিজুয়ালি, আমরা কিন্তু নিজেরাও কিন্তু বেতন ব্যতীতই কিন্তু এই কাজটা করতে পারি কি না? যে আমাদের সমাজে যদি একটা দল থাকে 5 জনের 6 জনের, ধরুন এই মসজিদের আন্ডারে 5 জন লোক আছে যারা কি করে? ইউদআউনা ইলাল খায়র, তারা কল্যাণের দিকে আহ্বান করে। কোন দিকে আহ্বান করে? আহ্বান করে। ইয়া'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিতে থাকে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা অসৎ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখার চেষ্টা করে। এটা কি ভালো না খারাপ? এটার সাথে কি আমরা একমত আছি? কথা বলেন, একমত আছেন? আমরা যদি এটার সাথে একমত না থাকি, তাহলে আমাদের সামাজিক সভ্যতা ধসে গিয়ে এটা একেবারে নুয়ে পড়বে। এমন একটা অবস্থায় সামাজিক সভ্যতা পৌঁছবে যেখানের যেই অতল গহ্বর থেকে আমরা আর উঠে আসতে পারবো না। এই জন্য আল্লাহ পাক সূরা মায়েদার মধ্যে বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা নেক ও কল্যাণের দিকে মানুষদেরকে সবসময় কি করো? উদ্বুদ্ধ করো, তাকওয়ার প্রতি উদ্বুদ্ধ করো, নেক কাজের প্রতি অনুপ্রাণিত করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, মিথ্যা এবং সীমা লঙ্ঘনের প্রতি মানুষদেরকে আকৃষ্ট করো না। এটা সব সময়ের জন্য এই কাজটা করতে হবে, সব সময়ের জন্য এই কাজটা করতে হবে। আল্লাহ পাক এই নির্দেশ দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ পাক।
আমরা যদি মনে করি যে এটা তো একদিন করলাম, হুজুর বলছিল, মাহফিলে শুনছিলাম, তাফসীর তো হইলই, কোরআন শরীফ তো সবার ঘরে ঘরে আছেই, আর আমি বক বক করা দরকার কি, যদি এরকম মনে করি তাহলে বুঝতে হবে আল্লাহ আমাদেরকে একটা ভুল নির্দেশ দিয়েছেন। আল্লাহর নির্দেশ কি ভুল হতে পারে? আল্লাহ কখনো কি ভুল করেন? আমাদের জন্য কোনটি কল্যাণকর এটি সবচেয়ে বেশি কে জানে? আল্লাহ পাক জানে। আল্লাহ জানেন বান্দাকে যদি সারাক্ষণ না বলে, বান্দাকে যদি পরস্পর সবসময় বলার মধ্যে না থাকে, একটা ভাইব্রেশনের মধ্যে, অনুরণনের মধ্যে না থাকে, বান্দা যে কোনো মুহূর্তেই কী করতে পারে? শয়তান তাকে আক্রমণ করতে পারে, সেই পদস্খলিত হতে পারে। এই জন্য আল্লাহ পাক বলছেন যে ঈমান আনে, শুধু তা নয়, ঈমান আনছে তা নয়, ঈমান আনার পরে তারা কি করে? ঈমানদারদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। অর্থাৎ ঈমান আনার পর একজন লোক একা আর থাকতে পারবে না। সে কোথায় প্রবেশ করবে? ঈমানদারদের মধ্যে প্রবেশ করবে, অর্থাৎ ঈমানদার সমাজের অন্তর্ভুক্ত হয়ে যাবে, যাতে করে আর ঈমানের পরিপন্থী কাজ সে করতে না পারে। সেজন্য কথা বোঝা যাচ্ছে? এই নির্দেশ কার? আল্লাহ। এই বিজ্ঞান কার? আল্লাহ পাকের। এটি আল্লাহ পাকের নির্দেশ। এটা, এই কথার সাথে যদি আমরা একমত থাকি, এই কথার সাথে যদি আমরা দ্বিমত না করি, দ্বিমত করব? কোনো দ্বিমত আছে? দ্বিমত নাই। দ্বিমত যদি না থাকে, আমরা একটা কল্যাণের কথা আজকে বলবো, একটা সৎ কাজের আদেশ আজকে দেব, একটা অসৎ কাজ থেকে ফিরে আসার জন্য বলবো। কয়টা? একটাই বলি, বেশি দরকার নেই। কি বলেন? প্রথমটা হচ্ছে, প্রথমত যে কথাটি বলতে হয় সেটি হচ্ছে, আজকে থেকে আমাদের ঘরে শোকেস আছে না? সবার নাই, তেমন লোকের সংখ্যা কম, সবার আছে। শোকেসের ভেতরে যেসব শোপিসগুলো আছে, এর মধ্যে হরিণের ছবি আছে কি না? হরিণের মূর্তি থাকে, আছে। তারপর কবুতর থাকে, ময়ূর থাকে কি না? থাকে। এগুলো প্রাণী কি না? প্রাণী। এগুলো রাখবেন না। এগুলো কি করবেন না? রাখবেন না। এটা কার নির্দেশ? আল্লাহ পাকের নির্দেশ। কোন ধর্মের কথা? ইসলাম ধর্মের কথা। কোন ধর্মের কথা? আমরা মুসলিম কিনা? আমাদের ধর্ম ইসলাম কিনা? তাহলে ইসলাম এটা কখনো রিকগনাইজ করে নাই যে আপনি কোনো প্রাণীর ছবি কাগজে আঁকবেন অথবা তার স্ট্যাচু তৈরি করবেন। ইসলাম এটা কখনো বলে নাই, এটা করবেন না। ঠিক আছে? কেউ যদি মনে করেন যে কাজী সাহেবের বাড়িতে তো আছে, আমি মজুমদার সাহেব, আমার এখানে থাকলে কি হবে? কাজী সাহেব কিন্তু আপনার জন্য মডেল নন। আদর্শ কি কাজী সাহেব? আদর্শ কি মোল্লারা? আদর্শ কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আদর্শ আমরা মানব, নবীজির আদর্শ, বিশ্ব নবীর আদর্শ কি আমরা সেটা দেখব। কাজী সাহেব কি করলেন, মোল্লা সাহেব কি করলেন, ইমাম সাহেব কি করলেন, সেটা আমার দেখার বিষয়। আমি যখনই জানবো আর বিশ্বাস করব যে আমার ধর্ম ইসলাম, আমার দিন কখনো কোনো প্রাণীর ছবিকে শখ করে সাজিয়ে ঘরে রাখার জন্যে রিকগনাইজ করে না, অনুমতি দেয় না। এটা বিশ্বাস করেন তো? বিশ্বাস করেন তো? যদি আপনার ইমানের সাথে মিলে এবং বিশ্বাস করেন, আজকে থেকে এটা ফেলে দেবেন। কি করবেন? ক্যালেন্ডার থাকে ঘরে, থাকে কি না? ক্যালেন্ডারে কয় যে এটা তো মানুষের ছবি না, এখানে কিসের ছবি? এটা আছে একটা জিরাফের ছবি। ক্যালেন্ডারে থাকে, মনে করেন একটা গাছ আছে, তার মধ্যে 4-5টা পাখি আছে, এটাও ঘরে রাখা যাবে না। কারণ এই পাখিটা প্রাণী। পাখিটা কি? প্রাণী। মানুষটা কি? প্রাণী। বাঘ ভাল্লুক হরিণটা কি? প্রাণী। গাছের ছবি রাখেন, পুকুরের ছবি থাকবে, আকাশের ছবি, সূর্যের ছবি থাকতে পারবে। আপনার কোনো ঘর, দরজা, মসজিদ, কোনো মন্দির, প্যাগোডা, যাদের যেই ধর্ম, সে আলোকের সাথে তারা এগুলো রাখুক। আর ধর্ম অনুযায়ী তারা কি করবে? মূর্তিও রাখবে। তাদের ধর্ম, তাদের পূজা, আমাদের এর সাথে কোনো সম্পর্ক তারা রাখবে। আমাদের কিচ্ছু যাবেও না, আসবেও না। এটা তাদের ধর্ম, তাদের পূজা, তাদের মূর্তি, তাদের ব্যাপার। সেখানে আমাদের কোনো আপত্তি নাই, কোনো কি নাই, বাধা নাই। কার ব্যাপারে? ধর্মীয় ক্ষেত্রে। কিন্তু আমাদের ক্ষেত্রে আমাদের অকাট্য করণীয় হচ্ছে কোনো অবস্থাতেই আমরা এটা ঘরে রাখবো না।
আল্লাহ রসুল বলেছেন যদি কুকুর আর ছবি ঘরে থাকে, যে যাদের বাড়িতে কুকুর আছে, ঘরে কুকুর পালে, আছে না এরকম? আমাদের দেশে কম, আমাদের দেশে কি কম, বিদেশে কিন্তু ঘর ঘর প্রতি কক্ষেই কুকুর আছে, আছে কি না? আছে। আর যদি কোনো প্রাণীর ছবি থাকে সেখানে কখনো ফেরেশতা প্রবেশ করবে না। হাসরের ময়দানে আল্লাহ পাক যারা প্রাণীর ছবি অঙ্কন করে, যারা প্রাণীর ছবি ঘরে রাখার চেষ্টা করে এবং ভয় বহন করে চলে, তাদেরকে সে প্রাণী হাসরের ময়দানে তাদের সামনে হাজির করা হবে। এই প্রাণীর ছবি তুমি তৈরি করেছিলে, এই প্রাণীর মূর্তি তুমি বানিয়েছিলে, এখন এটার মধ্যে তুমি প্রাণ দিয়ে দাও, এটার মধ্যে প্রাণ দাও। যদি না প্রাণ দেওয়া যাবে, পারবে না। আর দিতে না পারবে তো না, ঠিক আছে, যাবে কোথায়? জাহান্নামে, সোজা জাহান্নামে যাবে, কোনো কথা নেই। এটা অকাট্য দলিল। কিসের দলিল? কোরআনের দলিল। সুতরাং 1 নাম্বার নাহি আনিল মুনকার, এটার নাম কি? নিষেধ করা হলো যে এগুলো রাখা যাবে না, এটা হচ্ছে নাহি আনিল মুনকার। কথা বুঝে যাচ্ছে? এই একটা নাহি আনিল মুনকারের কথা এখানে আসছে। কয়টার কথা? আর এই আহ্বান করা হলো কোন দিকে? কল্যাণ না অকল্যাণের দিকে? আপনারা সবাই একমত ছিলেন যে আমরা কল্যাণের দিকে আহ্বান করব, নিজে একা ব্যক্তিগতভাবে এবং দলীয়ভাবে। দলীয়ভাবে 5-7 জন 3 জন মিলে এইরকম কোনো কাজ করার জন্য নির্দেশ কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। এটা কি ইমাম সাহেব বলতেছে? কে বললেন? আল্লাহ পাক বলেছেন। কথা বুঝে যাচ্ছে? 2 নাম্বার হচ্ছে আপনারা পর্দার জন্য কি করবেন? পর্দার জন্য সবাই ব্যক্তিগতভাবে ওয়াজ করবেন। ব্যক্তিগতভাবে প্রত্যেক পরিবারের কর্তা পর্দার জন্যে, বোরখার জন্যে ব্যক্তিগতভাবে ওয়াজ করবেন। প্রয়োজনে 2-4 জন দাঁড়িয়ে কথা বলবেন, পরামর্শ দিবেন যে সবাই পর্দা করতে হবে যথার্থভাবে। পর্দাটা করতে হবে কিভাবে? পর্দা কি ফরজ না মুস্তাহাব? কিরকম ফরজ? নামাজের মতো ফরজ। পর্দা যাকাত আদায়ের মতো ফরজ। পর্দা রোজার মতো ফরজ। সুবহানাল্লাহ বলেন। এই পর্দার জন্য আপনারা এই আমরে বিল মারুফটা করবেন যে পর্দা করবেন, পর্দা করতে হবে। প্রত্যেক পরিবারের সদস্য পরিবারের বিষয়ে দায়িত্ব নিতে হবে। পর্দা মানে কি? ফরজ। বোরখা মানে কি? পর্দা। পর্দাটা কি? হিজাব। হিজাবটা কি? অর্থাৎ একজন মহিলার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গের পরিষ্কার নমুনা বোঝা না যায়, যেন একটা সোজা মানুষের মতো দেখ। মানুষ তো অবশ্যই বুঝাই যাবে যেটা মানুষ, কিন্তু নারী গঠিত কোনো কিছুই বোঝা যাবে না যে এটা নারী। কথা বুঝে যাচ্ছে? এরকম থাকতে হবে। এই নির্দেশ কার? আল্লাহর। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। হে নবী, তুমি তোমার স্ত্রীদেরকে এবং কন্যাদেরকে বলে দাও, এবং ঈমানদার নারীদেরকে বলো তারা যেন তাদের গায়ের চাদরকে মাথা থেকে নিচের দিকে নামিয়ে দেয়। মাথা থেকে নিচের দিকে নামিয়ে দেয়। যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন। এটা হচ্ছে তাদেরকে চেনার জন্য সহজ উপায়। অর্থাৎ এটা যে একটা মুত্তাকি রমণী কিংবা মুসলমান, এভাবে যখন হিজাব পরবে তাকে সুন্দরভাবে চেনা যাবে। ফালাই উযাইন, তাকে আর কখনো কেউ ডিস্টার্ব করবে না, উত্তক্ত করবে না, তাকে কখনো ইভটিজিং করা হবে না। সুবহানাল্লাহ বলেন। এই কথাটা আল্লাহ পাক বলেছেন। ইভটিজিং যে দুনিয়ায় হবে আল্লাহ পাক জানেন, আল্লাহ পাক সব সময় জানেন। আমাদেরকে দুনিয়ায় পাঠাবার আগেও আল্লাহ পাক জানেন, যার জন্য আল্লাহ পাকে আয়াতের মধ্যে নবীর মাধ্যমে বললেন শুধুমাত্র উম্মতের জন্য নয়, এই নবী তোমার স্ত্রী কন্যাদের জন্য এটা ফরজ। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু নবীর স্ত্রী কন্যাদের জন্য নয়, ঈমানদার যারা তাদের স্ত্রী কন্যার জন্য আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। আল্লাহ পাক ফরজ করেছেন কেন দেখেন, কারণটাও আল্লাহ পাক বলেছেন। এটা হচ্ছে মহিলাদের জন্য সবচাইতে সম্মানের বিষয়। বোরখা পরিহিত একজন মহিলা সুন্দর করে যদি একজন সাবলীল পোশাক পরিহিত অবস্থায়, হিজাব পরা অবস্থায় যদি কোনো নারী ঘর থেকে বের হয়, যে কোনো পুরুষের চোখে পড়বে, শ্রদ্ধায় তার শির নত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আপনি শ্রদ্ধা অবনত হয়ে যাবে যখনই দেখবেন যারা আমাদের পরিবারের, আমাদের
পাড়ার আমাদের গ্রামের এই এলাকার একজন নারী কত সুন্দর পর্দা করেছে, আপনার মধ্যে কি আসবে? একটা শ্রদ্ধাবোধ আসবে। ওই মহিলার সম্মান বাড়বে না কমবে? এটা আল্লাহ পাক ভালো জানেন না আমরা ভালো জানি? আল্লাহ পাক ভালো জানেন। সেজন্য বলছে তোমরা কি করো, মাথা থেকে তোমাদের গায়ের চাদর পায়ের দিকে নিচের দিকে লম্বা করে দাও, যাতে করে তোমাদের চেহারা, বুক, মুখ, পিঠ এগুলো ভালো করে কেউ বুঝতে না পারে। আরো ফলাফল হচ্ছে এই চেনা যাবেন, মুত্তাকি নারী বলে চিনতে পারবে। একজন মুত্তাকি নারীকে কেউ কখনো শীষ দেয় না, উপহাস করে না। একজন মুত্তাকি নারীকে কেউ কখনো কটাক্ষ কথা বলবে না, কারণ সে জানবে এই মুত্তাকি ফরহেজগার মহিলা, এর সাথে শীষ টিস দিয়ে লাভ হবে না। এতে করে এই সম্মান আরো বাড়লো, সে নিরাপদ হয়ে গেল। ফালাই উজাইন, আল্লাহ পাক বলতেছেন কখনো কোনো অবস্থায় এই জাতীয় মেয়েদেরকে ইবলিজিং করা হবে না। সুবহানাল্লাহ বলবেন না? কখনো ইবলিজিং করা হবে না। রেজাল্টটা দেখেন, ফলাফলটা কি? এই কথাগুলো কে বললো? আল্লাহ পাক বলেছে। আমাদের দেশে কিন্তু বর্তমানে এমন কিছু জ্ঞানী গুণী, যাদেরকে আমরা জ্ঞানী গুণী বিজ্ঞানী বলে থাকি, কি বলে থাকি? বিজ্ঞানী বলে থাকি। গোটা পৃথিবী যখন হিজাবের দিকে এগিয়ে আসছে, গোটা পৃথিবীতে গোটা নারী জগৎ যখন ইসলামের মুখাপেক্ষী হয়ে গেছে, নারীরা ইসলামে আসার পরে দেখেন পশ্চিমা দেশে এরকম নারী পাওয়া যায় যারা ইসলামে দীক্ষিত হওয়ার পরে প্রশ্ন করলে ওরা বলে যে কেন ইসলামে দীক্ষিত হয়েছেন? তারা বলে যে আমরা এতদিন চিন্তা ও গবেষণা করে দেখেছি মানবিক অধিকার, নারীর অধিকার একমাত্র সুসংরক্ষিত রয়েছে ইসলামে। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন নারী অনেক বড় পর্যায়ের একজন চাকরিজীবী, তিনি ইসলাম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণ করার পরে তিনি এখন বিয়ে বসবেন। তো অনেক বড় বড় পণ্ডিতরা, বড় বড় চাকরিজীবী, ব্যবসায়ীরা বিয়ের জন্য প্রস্তাব দিয়েছে। তিনি সকলের সাক্ষাৎকার নিয়েছেন যে আপনার স্ত্রী কয়টা, আপনি বিয়ে করেছেন? যে না, আমি তো অবিবাহিত, আনমেরিড, আপনাকে এই জন্য বিয়ে করতে সাহস করেছি। বাদ। বলে যে আপনার স্ত্রী কয়টা? বলছে আমার শুধু একটা স্ত্রী আছে। খোঁজ করে দেখলো যে আপনার কয়টা? ও দুটো স্ত্রী আছে। এটাও বাদ। তিনি বলছেন যার তিনটা স্ত্রী আছে এরকম পুরুষ পেলে আমি তার চতুর্থ স্ত্রী হব। ইসলামের একটা আইন আমার দ্বারা প্রতিষ্ঠিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে ইসলাম, আর এরা হচ্ছে মুসলিম। কথা কি বুঝতে পেরেছি? আমাদের দেশে ঠিক এই সময় এমন কিছু ডক্টর, এমন কিছু বিজ্ঞানী পাওয়া যায় যারা আল্লাহর বিজ্ঞানের বিরুদ্ধে কথা বলে। কার বিজ্ঞানের বিরুদ্ধে কথা বলে? আল্লাহর বিজ্ঞানের বিরুদ্ধে কথা বললে তো বিজ্ঞান হচ্ছে কাপড় পরা। বিজ্ঞান কি? পরা। আর বিজ্ঞানের বিরুদ্ধে বা পরিপন্থী হলো কাপড় না পরা। তো কাপড় না পরলে কি থাকে? কথা বলে কি থাকে? আরে ল্যাংটা থাকে। কাপড় না পরা মানে কি? ল্যাংটা। বিজ্ঞান হলো কাপড় পরা, আর ও বিজ্ঞানের বিরুদ্ধে কথা বলে, তাহলে ল্যাংটা কি থাকে? এটা তো ল্যাংটা থাকার কথা। ওর এরকম বিজ্ঞানীরা ল্যাংটা হয়ে যাওয়ার কথা যারা বলে বোরকা হচ্ছে, পর্দা হচ্ছে নারীদের জন্য অস্বাস্থ্যকর। নাউজুবিল্লাহ বলবেন না? আমাদের দেশে এরকম বিজ্ঞানী আছে কিনা? এরকম ডক্টর আছে কিনা? নাম বলা কি ঠিক হবে তার? ছি ছি ছি, কত বড় গর্ধব! এই সুযোগে মনে করছে আমি কিছু পাই, কিছু মানে ওর অর্থ পাওয়া দরকার নাই, ওর কিছু বাহবা পাওয়া দরকার, যে আমি একটা বিজ্ঞানীর মতো, আমি একটা বিজ্ঞানের কথা বললাম। কথা বলছেন? এতদিন মানুষ মনে করছিল যে দেশের একটা সম্পদ, ভালো কিছু তার থেকে পাওয়া যাবে। এখন মানুষ দেখলো যে আরে খাইছে, ওনারা যে ভিতরে যেটা আছে এটা তো আরেকটা, ভিতরেরটা তো অন্যরকম। এখন তো গর্দবের মতো কথা বললো একটা বিজ্ঞানী, এরকম কথা বলা এত বড় শিক্ষিত লোক কোন সময় কথা বললো? যে সময় ইসলামের উপরে ঝড় চলছে, তুফান, সে সময় কথা বললো কি হবে? কিছুই হবে না, পচে গলে কাঁঠাল পচার সাথে মিশে যাবে। কথা বুঝে আসছে? ইসলামের সাথে যদি কেউ ইচ্ছে করে পরিকল্পিতভাবে মুসলিম হয়ে যদি কেউ এরকম শয়তানি করে, তার অবস্থা হবে কাঁঠাল পচার মতো। সব ফল পচলে পরে কাটি যদি কিছু খাওয়া যায়, কিন্তু কাঁঠাল খাওয়া যায় না। কথা বুঝে যাচ্ছে? বোরকা হচ্ছে নারীদের জন্য স্বাস্থ্যকর। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ পাক এই ফরজ করেছেন। আমাদের কোনটা
ক্ষতিকর, কোনটা উপকারী আল্লাহ ভালো জানেন না আমরা ভালো জানি? আল্লাহ যত কথা বলেছেন, যত নির্দেশ দিয়েছেন, নবীজি যত কথা বলেছেন, সমস্ত কথাই আমাদের জন্য কল্যাণকর। জোরে বলেন সুবহানাল্লাহ। গোটা পৃথিবী এখন এক হয়ে গেছে, একমত। আপনারা দেখেছেন না, আমেরিকার বিভিন্ন আপনার পার্কের আশেপাশে যেখানে লোক চলাচল বেশি, সে সমস্ত জায়গাগুলো তারা সাইনবোর্ড দিয়েছে, দিয়ে তারা সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার করোনা সম্পর্কে, তারপরে ভাইরাসের বিষয়ে, আত্মরক্ষার বিষয়ে, কোয়ারেন্টাইন বিষয়ে কী কথা বলেছে সেগুলো তারা সেখানে লিখে দিয়েছে এবং নিচেতে লিখে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ মানুষ মুহাম্মদের কথা বেশি শুনে, তার কথা মানুষ বেশি মানে। আর সেই জায়গায় এসে কোথা থেকে ঘুম থেকে হঠাৎ করে উঠে যে কী কথা বলে, আল্লাহ ওদের হেদায়েত করুক। জোরে বলেন আমিন। সুতরাং আজকে থেকে পর্দার ওয়াজ করবেন। কি করবেন? পর্দার ওয়াজ। পর্দার ক্ষেত্রে বোরকা পরা হয়, কিন্তু অনেক সময় বোরখা দিয়ে এমন কিছু বোরখাও আছে যেটা দিয়ে পর্দা হয়, লক্ষ্য রাখতে হবে। বোরখা হয় না এরকম, পর্দা হয় না এরকম বোরখা পরা যাবে না। এই জন্য ঘরে কথা বলে সবাই ঠিক করবেন। যাদের ঘরে মেয়েরা আছেন, আমাদের মা বোনরা আছেন, ওদেরকে কী করতে হবে এই ব্যাপারে? ওদেরকে আপনাকে শিক্ষা দিতে হবে, বলতে হবে, ওদেরকে অ্যাডভাইস করতে হবে যে এরকম বোরকা পরতে হবে। কীরকম বোরকা প্রয়োজন জানা আছে তো আপনাদের? কেমন বোরকা পরা দরকার জানা আছে না? সুতরাং সেরকম বোরকা পরার উপদেশ দিতে হবে, যাতে করে আমরা আমর বিল মারুফ নাহিল মুনকারের এই দায়িত্ব পালন করতে পারি। কয়টা কাজের কথা বললাম? দুটো কাজ। একটা কাজ সবসময় বলতে হয়, সেই কাজটার নাম বলেন তো দেখি। সেটা কোনটা? দাওয়াতি কাজ। তো এগুলো সবগুলো দাওয়াতি কাজ। কোন কথাটা সব সময় বলতে হবে, একদম কোনো রকমের কি দেওয়া যাবে না, বিরতিহীনভাবে। সেটা হচ্ছে কি? সব কথাই। তবে সালাত, নামাজটা কি করতে হবে? সব কথা বলতে হবে, বিভিন্ন সময় বিভিন্ন কথা বলতে হবে, সঙ্গে থাকবে সালাত। কম্পালসারি কি থাকবে? সালাতের বিষয়ে কথা বলতে হবে। অনেক সময় দেখা গেছে এখন শীতকাল আসছে। কি কাল আসছে? শীতকাল আসছে। যখনই আপনি এখন জিহাদ করার সময়, কি করার সময়? জিহাদ করার সময়। জিহাদ করার জন্য অনেক জিহাদ আছে, আপনি রাজপথে যাওয়া দরকার নেই। অনেক জিহাদ আছে, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না। সেই জিহাদ কোথায় করবেন? সে জিহাদ করবেন আল জিহাদু জিহাদুন নাফস। আপনি জিহাদ করবেন নিজের আত্মার সাথে, অন্তরের সাথে। এটা হচ্ছে সবচাইতে বড় জিহাদ। আপনার মধ্যে সালাত কায়েম করবেন, জিহাদ করা লাগবে। সাওম কায়েম করবেন, জিহাদ করা লাগবে। এই ঠান্ডা পানি দিয়ে শীতের মধ্যে লেপ কম্বল ছেড়ে অজু করা অনেক কষ্টের কাজ। কি বলেন? এখানে আপনি সবরের পরিচয় দিতে হবে। এটা হচ্ছে জিহাদ। এটার নাম কি? জিহাদ হচ্ছে, জিহাদের এপিঠ যদি জিহাদ হয়, এপিঠ হবে সবর। এই জিহাদ, এই সবর। দেখেন, আপনি ধৈর্য না থাকলে লেপ ছাড়তে পারবেন না, ধৈর্য না থাকলে ঠান্ডা পানিতে অজু করতে পারবেন না। কথা বুঝে আসছে? শীত আসলে মুসল্লি বাড়ে না কমে? মুসল্লি কমে যায়। তার কারণ হচ্ছে শীতকে সে আর কি করতে পারে না, অতিক্রম করতে পারে না। শীতের কাছে পরাজিত হয়। শীতের কাছে পরাজিত হলে এরকম কোনো মুমিন দিয়ে কি ময়দানে যুদ্ধ হলে ইসলামের পক্ষে জয়ের কোনো সম্ভাবনা আছে? নাই। শীতের এই তো ভয় করলো। আর যুদ্ধ হবে কাদায়, পানিতে, শুকনোয়, বৃষ্টিতে, ঝড়ে, ক্ষুধা, অভুক্ত অবস্থায়। ঠিক কিনা কথাটা? যুদ্ধ হবে কণ্ঠকাকীর্ণ পথে। আর আপনি ঘর থেকে উঠে ঠান্ডা পানি দিয়ে উঁচুকে নামাজই তো পড়তে পারলেন না, কি যুদ্ধ করবেন? সেজন্য সালাত হচ্ছে যুদ্ধের একটা প্রশিক্ষণ। সালাত কিসের প্রশিক্ষণ? যুদ্ধের প্রশিক্ষণ। আমি অন্যদিনই বলেছি আপনাদেরকে, সালাত হচ্ছে যুদ্ধের একটা প্রশিক্ষণ। পিটি যেমন প্রতিদিন করা লাগে, সালাতও প্রতিদিন পড়া লাগে। অর্থাৎ এটা হচ্ছে একজন ইমানদারের জন্য পিটি। ইমানদারের জন্য কি? পিটি। মনে রাখতে হবে।